জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তো পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো? তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল, এবারের আইনটা কি করছে এটাও আমায় দেখতে হবে।